ইতিহাসের পাতায় লেখা এক অগ্নিময় অধ্যায়। সেই সময় রাস্তায় নামে হাজারো মুখ, প্রতিটি মানুষই ছিল এক প্রতিরোধের প্রতীক। রাস্তায় পায়ে পায়ে জমেছিল ক্ষোভ, কণ্ঠে কণ্ঠে মিলেছিল বঞ্চনার বিরুদ্ধে স্লোগান, আর চেতনায় জেগেছিল পরিবর্তনের জোরালো আকাঙ্ক্ষা। দীর্ঘ সময় ধরে জনগণ ছিল এক ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের দখলে। একদিকে ছিল ক্ষমতাসীনদের অবৈধ দখলদারিত্ব, অন্যদিকে জনগণের কণ্ঠরোধ, বাক স্বাধীনতার পায়ে শিকল, আর সর্বোপরি ভোটাধিকার হরণের নির্মম চেষ্টা। মানুষ হারিয়ে ফেলেছিল বিশ্বাস, হারিয়ে ফেলেছিল নিজেদের রাষ্ট্রে নিজেদের নাগরিকত্বের আত্মবিশ্বাস। এই অভ্যুত্থান ছিল পূর্বাপর ক্ষোভের বিস্ফোরণ। এই অভ্যুত্থান শুধু একটি সরকারের বিরুদ্ধে ছিল না, একটি কাঠামোগত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই ছিল। যে শাসক তার নাগরিকদের কথা শোনে না, মানুষকে অবিশ্বাস করে, ভয় দেখায়, তার পতন অনিবার্য। জুলাইয়ে সেই পতন ঘটেছিল গণচেতনার ঢেউয়ে। ছাত্র, তরুণ, নারী, শ্রমিক সবার কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হয়েছিল, আর না। তাই বলতে হয়, ৩৬শে জুলাই তুমি শহীদ আবু সাঈদের সাহসী আত্মত্যাগ, তুমি শহীদ মুগ্ধের দরদ মাখানো সেই আহ্বান, পানি লাগবে পানি। তুমি অগণিত শহীদদের সৃষ্ট বিধ্বংসী মিসাইল, তুমি মজলুম জনতার দীর্ঘশ্বাসের অবসান, তুমি আয়নাঘরের দেয়ালে সজোরে কুঠার আঘাত, তুমি আশাহীন বন্দীদের নতুন জীবন। তুমি বাংলাদেশের বাক স্বাধীনতা, তুমি বাংলাদেশের আবেগের বহিঃপ্রকাশ, তুমি স্বৈরাচারীর পতন, তুমি মাথা তুলে দাঁড়াবার উপলক্ষে সম্ভাবনাময় নতুন বাংলাদেশের বাতিঘর। আমরা তোমাদের ভুলব না। মৃত্যু সবসময় শীতল, কিন্তু কিছু মৃত্যু আছে যা উষ্ণতার, গৌরবের, অহংকারের, সম্মান ও মর্যাদার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রশংসার ও গর্বের। 2025-এ প্রকাশিত গ্যাজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থান 2024-এ শহীদের সংখ্যা 834 জন। কিছু শহীদদের শেষ কথাগুলো আজও যেন কানে বাজে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা শহীদ, যারা আহত, তাদের স্বপ্নকে ভেঙে আমাদের চলার পথকে তারা সহজ করে দিয়েছে। তাদের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই রাষ্ট্রকে আর দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারগ্রস্ত হতে দিব না। আজ 1 বছর ফিরে তাকালে প্রশ্ন জাগে, আসলে কি বদলেছে? শুধু ব্যক্তি বা সরকার? বদলেছে কি রাষ্ট্রের চেতনা? মিডিয়ার সামনে এখনও অনেক সত্য চাপা পড়ে থাকে। বিরোধী কণ্ঠকে বলা হয় রাষ্ট্রদ্রোহী, আর প্রশাসনের ভিতরে এখনও পুরনো সেই একচোখা দৃষ্টিভঙ্গি সক্রিয়। জুলাই আমাদের শিখিয়েছে, প্রতিরোধ শুধু একদিনের নয়, এটি প্রতিদিনের চর্চা। শুধু একবার বা একদিন রাস্তা আটকে আন্দোলন করাটাই যথেষ্ট নয়, বরং রোজকার প্রশাসন, নীতি নির্ধারণ, সিদ্ধান্তে জনগণের সক্রিয় উপস্থিত নিশ্চিত করাই হলো প্রকৃত গণতন্ত্র। ইতিহাস শুধু গৌরব গাথা নয়, এটি দায়বদ্ধতার দর্পণ। তাই জুলাইয়ের অভ্যুত্থান যেন শুধু স্মৃতিচারণ না হয়ে উঠুক ভবিষ্যতের পথ নিদর্শন, যেখানে ফেসিবাদ নয়, থাকবে স্বাধীনতা, দখল নয়, থাকবে অধিকার, আর ভয়ের সংস্কৃতির বদলে গড়ে উঠবে গণতান্ত্রিক সাহসের এক নতুন দেশ।